এখন যা দেখতে পাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির কিছু কিছু মেম্বার আছে, আমি যাদের নাম সম্মানার্থে নিলাম না, তারাও এখন টেম্পু স্ট্যান্ড দখলে খুব মরিয়া হয়েছে। এমনকি তারা যে ঢাকা সিটি কর্পোরেশনে, মহানগর সিটি কর্পোরেশনে যে ময়লার ভাগার, সেটা টেন্ডারও তারা নিচ্ছে ভাই। তাহলে তো তারা যে বিএনপির কমান্ড, তারা তো মানছে না ভাই। কই, তাদেরকে তো বহিষ্কার করা হলো না? অহরহ ভাই ঘটছে, কই তাদেরকে তো বহিষ্কার করে দিলাম। তাহলে তো আপনারা আপনারা ভাই আপনাদের কেন্দ্রীয়, আপনাদের যে দলের অ্যাক্টিং চেয়ারম্যান, তার কথা তো কমান্ড তো মানছেন না। আপনাদেরকে তো তাহলে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। জি, আমি আপনাকে বলি, আপনি গাজীপুরে সেখানে একটা থানার একটা সদস্য যুব দলের, সেই সদস্য গিয়ে মাইক দিয়ে চাঁদাবাজির কথা যখন বলেছে, সাথে সাথে জাহাঙ্গীর, জি জি। আমাদের যুব যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন চলে গেছে, গিয়ে তাদের নামে মামলা করে 4 জনকে গ্রেপ্তার করাইছেন। এবং ওখানে গিয়ে দেখা গেছে ওই ছেলেটাই আসলে যুব দলের, ওকে বিভিন্ন রকমের ছাত্রলীগ যুবলীগ তাকে কনভিন্স করে, তাকে পেশি শক্তি দিয়ে, এবং সেও পেশি শক্তি পেয়েছে ওদের মাধ্যমে, সেইখানে এই ঘটনা ঘটিয়েছে। এবং পরবর্তীতে প্রেস ক্লাবে এসে নুরুল ইসলাম নয়ন তাকে বহিষ্কার করেছে সর্বসাধারণ পদ সহ ওই সদস্য থেকেও, এবং সারা বাংলাদেশে মেসেজ দিয়েছে কোনো এটা হবে না। এরকম হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইটা সরকারের একটা দায়িত্ব। আমাদের দলের যদি একজন স্থায়ী কমিটির মেম্বার এটা করে থাকে, সেটা সরকার গুরুত্ব সহকারে তাদের এটা দিবে। এবং এই যে ঠিকাদারি আনে, ঠিকাদারিটা কে দেবে? দেবে তো সরকার। আমরা তো এইরকমই একটা সরকার চেয়েছিলাম, যে সরকারটা যে কয়দিনের কিন্তু জন্য থাকুক। মনির ভাই, অনেক জায়গাগুলোতে দেখেছি, আমাদের কাছে অনেক প্রমাণ আছে। সবগুলো প্রমাণ আপনি যদি চান আমি দিতে পারবো। আপনাদের দলীয় প্রভাব খাটিয়ে, প্রভাব বিস্তার করে অনেক জায়গা থেকে যে এই যে ন্যায্য মূল্যের যে কার্ড, চাল চাল যেটা আছে ন্যায্য মূল্যের, সেটা নিয়েছে প্রভাব খাটিয়ে, সেটা টেন্ডার নিয়েছে। এমনকি অনেক প্রুফগুলো আমাদের কাছে আছে যে এখানে যে দলীয় প্রভাব খাটানো, এটা কি আবার কিভাবে দেখেন? তাহলে তো ভাই আপনাদের আহ এটা আপনাকে তো আর সরকারের দায়িত্ব না কন্ট্রোল করা। আপনাকে যদি হ্যাঁ হ্যাঁ। উল্টো প্রশ্ন করি, আজকেও আমি এসপি, ওসি, টিওনো এদেরকে বলেছি যে আপনারা কি চাকরি করেন কার এখন? অন্তর্বর্তীকালীন সরকারের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। সেই সরকারে আছে কারা? ওনারা। আপনারা কেন জামাতের ভাগ দিবেন ট্যাঙ্কি এইটা, বিএনপি কে ভাগ দেবেন এইটা, ছাত্র বৈষম্যকে এইটা কেন? কিসের জন্য দিবেন? আপনারা প্রত্যেকটা জায়গায় তো দায়িত্বশীল লোক দিয়েছেন, তারা যাচাই বাছাই করে দেখবে। আপনারা ট্যাঙ্কি দিবেন 100, আপনারা 150 আবেদন নিয়ে একটু যাচাই করেন